আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে শেয়ার করব একটা পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রফেশনাল আর্ট তৈরি করতে পারবেন। দ্যাটস ওয়াই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে যে ফাইলটি শেয়ার করব সেটি জিপ আকারে থাকবে। আপনাকে পাসওয়ার্ডের মাধ্যমে আনজিপ করতে হবে আর পাসওয়ার্ড এই ভিডিও থেকেই আপনি সংগ্রহ করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখে আপনি পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন। একটি করে সংখ্যা, মোট 4টি সংখ্যা ভিডিওর মাঝখানে ভেসে উঠবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন। দেন ফাইলটি আনজিপ করে নেবেন। তো আনজিপ করা কমপ্লিট হয়ে গেলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করবেন। আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে কর্নারে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দিলেই আপনাকে গ্যালারি ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে। এখানে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি ইম্পোর্ট করে দেবেন। আমার এখানে ইম্পোর্ট করা আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে এটা কাস্টমাইজ করবেন। দেন আমি সিলেক্ট করলাম। দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পরে আপনি এই ব্যানার আর্টটি দেখতে পাবেন। তো এইখানে আপনাকে যা করতে হবে, এখানে প্রত্যেকটা লেয়ার এখানে লক করা রয়েছে, আপনাকে আনলক করতে হবে। তো আমি রেকমেন্ড করব, তো আমি যেগুলো দেখিয়ে দেব সেগুলোই আপনি আনলক করবেন। বাকিটা আনলক করবেন না, তাহলে ডিসপ্লেস হয়ে গেলে আপনি ব্যানারটা কিন্তু ভালো দেখাবে না। তো এখান থেকে আপনি এই যে লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে টেক্সট লেয়ার দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো আনলক করে নেবেন। এই তালা চিহ্নের উপর ক্লিক করে দেন নিচে এই যে ব্ল্যাক কালার শেপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনাকে আনলক করতে হবে। এই তিনটা আনলক করতে হবে, তিনটা আনলক করে নেবেন। এখান থেকে আনলক করা হয়ে গেলে এখান থেকে আপনি এই যে নামের উপর ডাবল ট্যাপ করবেন, এডিট অপশন চলে আসবে। এইখানে আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলের নামটা দিয়ে দিবেন, যে নাম থাকে সেটা দিয়ে দিবেন। দেন ওকে বাটনে ক্লিক করে দিবেন, তাহলে এখানে চলে আসবে। দেন এটা ছোটো বড়ো করে আপনি অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো ছোটো বড়ো করে এভাবে বসিয়ে নেবেন। দেন এখান থেকে আপনি এই যে ভিডিওগ্রাফি, এখান থেকে আপনার যে চ্যানেলের স্লোগানটা, সেই স্লোগানটা এখানে এডিট করে বসিয়ে দেবেন। দেন ওকে বাটনে ক্লিক করে দেবেন, তাহলে হয়ে যাবে। দেন এখান থেকে আপনি এই যে ফটো লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করবেন। তো এগুলোকে আপনাকে আনলক করতে হবে, আমি আনলক করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি এই ফটো লেয়ারের উপর টাচ করবেন। দেন এই যে এখানে মাঝের অপশনটা দেখতে পাচ্ছেন, যে এখানে যে মাঝের অপশনটা দেখতে পাচ্ছেন, এই মাঝের অপশনে ক্লিক করবেন। দেন এই টেক্সচারে ক্লিক করবেন। দেন যে এখানে ইমেজ আইকন দেখতে পাচ্ছেন, এই ইমেজ আইকনে ক্লিক করবেন, তাহলে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো এখানে আপনার যে ছবিটা দিতে মন চায়, আপনার যে ছবিটা দিবেন সেই ছবিটা জাস্ট এভাবে সিলেক্ট করবেন। দেন টিক মার্কে ক্লিক করে দেবেন, তাহলে এখানে সেট আপ হয়ে যাবে। একই প্রসেসে আপনি বাকি দুইটা ফটো চেঞ্জ করে নেবেন। তো সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে এখানে সেভ আইকন দেখতে পাচ্ছেন, উপরে যে সেভ আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর সেভ এজ ইমেজ এই অপশনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে যে কাস্টম লেখা দেখতে পাচ্ছেন, যে এখানে এই কাস্টমের উপর ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর সর্বনিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন আলট্রা, এটা আপনি সিলেক্ট করবেন। করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, তাহলে জেপিজি আকারে গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটি আপনি আপনার ইউটিউব চ্যানেলে ইউজ করতে পারবেন। তো ফাইনালি এই ছিল আজকের ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।